পাথরে বাঁধানো রাজপথ দিয়ে বাদুড়বাগান থেকে সংস্কৃত কলেজের দিকে হেঁটে যাচ্ছিলেন একজন খর্বকায় স্বাস্থ্যবান মানুষ। তার পরনে খাটো ধুতি, গায়ে সুতির চাদর এবং পায়ে তালতলার চটি। সেই চটির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল আকাশে বাতাসে চুনসুরকির মিশ্রণে গড়া নকল গথিক করিন্থীয় স্থাপত্যে। পথের দুধারে বট দেবদারু বৃক্ষে তাদের ডালপালায় উঠেছিল শিহরণ। বাইজি বাড়ি থেকে রাত জেগে ফেরা নব্যধনিকের ল্যান্ডো তার গতি মন্থর করে আনছিল, আর মখমলের রুমালে মুখ আড়াল করেছিল তার আরোহী। গঙ্গায় স্নান সেরে ফেরার পথে একজন ব্রাহ্মণ পণ্ডিত রোষ কষায়িত চোখে তাঁর দিকে একবার তাকালো। সেই চটির শব্দে সচকিত হয়ে অসময়ে ডেকে উঠল বসন্তের কোকিল। কৃষ্ণচূড়া গাছ থেকে পথের উপর ছড়িয়ে পড়ল রক্তরাঙা ফুল, বটের রেণু। অন্তঃপুরিকারা গবাক্ষ থেকে প্রণাম জানালো তার যাওয়ার পথের দিকে তাকিয়ে। 29 বছরের এক যুবক কবি জোড়াসাঁকোর বারান্দায় দাঁড়িয়ে বলে উঠলেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন এই শতাব্দীর একজন শ্রেষ্ঠ পুরুষ। মাথাজোড়ার টাক একজন শিক্ষাবিদ, ঘড়ির কারিগর। তার পালকির বেহারাদের গতি মন্থর করতে বললেন। দক্ষিণেশ্বরের ঠাকুর দালানে দাঁড়িয়ে একজন বলে উঠলেন, খাল নয়, ডোবা নয়, ওই শব্দ সমুদ্রের স্বর। কাঁঠালপাড়ার ঋষি প্রতিম একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তার কলম থামিয়ে উৎকর্ণ হয়ে রইলেন ওই চটির শব্দ শোনার জন্য। আর চৌরঙ্গীর হোটেলের কামরায় বিলেত ফেরত একজন ব্যারিস্টার লিখে ফেললেন, যে মানুষটির চটির শব্দ শ্রুত হচ্ছে তার হৃদয় বাঙালি মায়ের মতো করুণা ঘন। শ্রীরামপুরের কাগজে লেখা সেই কাগজ তিনি জানালা দিয়ে ভাসিয়ে দিলেন বসন্তের হাওয়ায় দক্ষিণ সমুদ্রের দিকে।